ঢাকা উত্তর সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ রাজধানী ঢাকার বাড়ি ভাড়া সংক্রান্ত নির্দেশনা প্রণয়ন করেছে, যাতে বলা হয়েছে বার্ষিক হিসেবে ভাড়া বাবদ কোনো মালিক বাজার মূল্যের 15% বেশি আদায় করতে পারবেন না। অগ্রিম হিসেবে নিতে পারবেন 1 থেকে 3 মাসের ভাড়া। নগর ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এমন খসড়া তুলে ধরেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজ। নির্দেশিকায় মোট 16টি বিষয় উল্লেখ করা হয়েছে। ভাবনার বিষয় হলো এই নির্দেশনা কার জন্য কতটা সুবিধা বয়ে আনবে। মূলত যে নির্দেশনা দেওয়া হয়েছে তার ফলে বাড়ি ভাড়া আরও বেড়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। আবার আইনে 1 মাসের কথা থাকলেও বাড়ি মালিকদের 3 মাস পর্যন্ত অগ্রিম ভাড়া আদায় করার সুযোগ তৈরি করে দেওয়া হয়েছে। এর আগে দেশে বাড়ি ভাড়া আইন কখনো এমন জোরালোভাবে প্রয়োগ করা হয়নি। বাড়ি ভাড়া নিয়ে তেমন কোনো নির্দিষ্ট আইন করেনি সরকার। ফলে বরাবরই বাড়ির মালিক কোনো জবাবদিহিতা ছাড়াই নিজের ইচ্ছে মতো ভাড়া বাড়িয়ে ভাড়াটিয়ার উপর চাপিয়ে দিয়েছে। ঢাকায় যারা মধ্যম ও নিম্ন আয়ের মানুষ বসবাস করে তারা স্বভাবতই ভালো পরিবেশে থাকার মতো ব্যবস্থা করে উঠতে পারে না। তার সাথে প্রতি বছর বাড়ি মালিকের ভাড়া বাড়ানোর প্রবণতা তো থাকেই। এ নিয়ে বিভিন্ন মহলে বারবার বিষয়টি উঠে আসলেও সঠিক কোনো সুরাহা হয়নি। এখন নতুন নির্দেশনা দেয়া হলো ডিএনসিসি থেকে। তাতে সাধারণ ভাড়াটিয়াদের কোনো উপকার হবে বলে মনে করছেন না বিশেষজ্ঞগণ।